জন্য খাতা বার করো। হ্যাঁ, খাতা বার করো, আর ওই যে অঙ্ক বইটা বার করো। তারিখে মাস শেষ। আমার বাবা আসবে। খাতা বার করেছো? দেখি, দাও অঙ্ক দাও। আচ্ছা, একটা সমাধান করাই। হ্যাঁ, খাতা বার করেছিস? দেখ সমাধান। আচ্ছা, সমাধান অঙ্ক একটা করাচ্ছি, ঠিক আছে? ছোট্ট একটি সমাধান করাচ্ছি, দেখো। 3x প্লাস 40 ইকুয়াল টু 32 এর সমাধান করি। দেখো সমাধান করলে দেখো একটা জিনিস আগে বুঝতে হবে, হ্যাঁ, যেটা হলো 3x প্লাস 40 ইকুয়াল টু 32। অঙ্কে মন না দিলে শেখা যাবে না। তাহলে ইকুয়াল টু মানে সমান সমান, তো তাহলে আমি অঙ্ক শুরু করার সময় সমান সমান দিতে পারবো না? পারবো না। তাহলে কি দেবো? বা, বয়াকারে বা।
ঠিক আছে, কি দিলাম? বাহ। তাহলে আমি কি লিখবো এখানে? 3x। এইবার এই ইকুয়াল টু দেবো, তারপরে লিখবো 32। এটা প্লাস যখন ওভার টার্ম করবে, ওভার টার্ম বুঝিস, মানে ইকুয়াল টু বা সমান সমানকে পার করে যখন ওপারে যাবে কিংবা ওপার থেকে এপারে আসবে, তখন তার সামনে যে চিহ্নটা থাকবে ঠিক তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এই প্লাসটা হবে তখন কি -40 বা তাহলে আবার কিন্তু আমি বা দেব, যখন সমান সমান দেব তখন অঙ্ক ক্লোজ হয়ে যাবে। ফালতু কথা বাদ দিয়ে কাজে মন দে। তাহলে 3xটা থাকলো এখানে, 3xটা থাকলো ইকুয়াল টু, তাহলে 40 থেকে যদি 32 বাদ দেওয়া হয় কত থাকে? 8 থাকে। তাহলে সেই 8টা কি 8? -8। ঠিক আছে, এবার সুতরাং বা কিংবা সুতরাং দেওয়া যায়, ঠিক আছে, সুতরাং দিলাম। তাহলে সুতরাং যদি দিই তাহলে আমার এখানে কি হচ্ছে, শুধু এক্স ইকুয়াল টু কত হয়? এক্স ইকুয়াল টু -8/3 হবে, তাই তো? -3/3 হবে, কারণ এটা তো ভাগ হবে ওর সাথে, তাহলে ভাগ হলে তোমার এইটাই অ্যান্সার আসে। তাহলে দেখো এই সংখ্যাটি যদি আসে তাহলে এর থেকে আর কিছু করা যায় বলে মনে হয় কি? হয় না, তাহলে এটাই অ্যান্সার আসবে। বুঝে গেল? হ্যাঁ, এটা কোথায় বুঝতে পারিসনি? আমি বলেছি এই যে বোঝানোর সময় কথা বলিস, তোদের দোষ আছে একটা, চরম দোষ। অঙ্ক বোঝানোর সময় বুঝবি, যখন বোঝা শেষ হয়ে যাবে, তখন যখন করা শেষ হয়ে যাবে, তখন মার খাওয়ার ভয়তে কেউ বলবি বুঝেছি, আর মার না খেয়েও কেউ বলবি বুঝিনি, সে হয়তো দুটো একটা চর খেলি, ঠিক আছে, কেউ বলবি বুঝেছি, কেউ বলবি বুঝিনি, এই করবি। কথাটা ওটা নয়, কথাটা হচ্ছে আমি যখন প্রথম বোঝাবো, প্রথম বোঝানোর মতো নতুন বউ দেখা আর পুরনো বউ দেখা এক হয়? হ্যাঁ, হয় না। কেন হয় না? নতুন বিয়ে করেছে তখন সাজটা একটা নতুন থাকে, যখন পুরনো হয়ে যায় তখন সেই সাজটা থাকে না, তাই নতুন বউ দেখার পুরনো বউ দেখা এক হয় না। ঠিক আছে, আমি তোকে যতই বোঝাই না কেন, প্রথমবার যা বোঝাবো সেরকম বোঝানো হবে না, বুঝতে পারলি? সেই জন্য ফলো রাখতে হবে। অঙ্কটাকে আগে দেখতে হবে কি আছে, সমাধান করতে বলেছে, সমাধানটা আমি করব। কিসের সমাধান করব? এক্স এর সমাধান করব, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? 3x প্লাস 40 ইকুয়াল টু 32 অর্থাৎ 32। তাহলে এখানে যেহেতু ইকুয়াল টু আছে, সমাধান যখন হয় তখন ইকুয়াল টু থাকে বলে, ইকুয়াল টু মানে কি? সমান সমান। ইকুয়াল টু থাকে বলে আর প্রথমে আমরা সমান সমান দিয়ে অঙ্ক শুরু করতে পারি না। তাহলে সেখানে আমরা কি করব? সেখানে আমরা করব হচ্ছে বা, বয়াকারে বা। তাহলে বয়াকারে বা লিখেছি, লিখলাম কি লিখলাম? 3xটা এখানে লিখলাম। এবার ইকুয়াল টু আগিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। আগিয়ে নিয়ে আসার পরে এখানে 32 আছে, বসালাম। তারপরে মাইনাস, এইটা প্লাস চিহ্ন আছে, দেখো 40-এর সামনে কত আছে? 40-র সামনে কত আছে? প্লাস আছে। যখন বলেছি ওভার টার্ম করবে তখন চিহ্নটা বদলে যাবে, তাহলে এটা কি হলো? মাইনাস হয়ে গেল, ঠিক আছে। মাইনাস হয়ে গিয়ে কত হলো? ওই যে 40 হলো, ঠিক আছে। তাহলে এবার 32 থেকে 40 মাইনাস করলে কি থাকে? -8 থাকবে। কেন? কারণ 40 টাকা তুমি ধার করেছো, 32 টাকা 32 টাকা তোমার কাছে আছে, তাহলে তোমার কাছে তোমার ধার হলো না, সেটা ইয়ে হলো, আসল টাকা ধার হলো নিশ্চয়, তার মানে তোমাকে -8 টাকা ধার করা হলো। তাহলে এই যে 3x, এই 3xটা কিন্তু থেকেই গেল। 3xটা আমি কখন ওভারটার্ম করব? যখন এই পজিশনটা আমার হয়ে যাবে, ঠিক আছে। ওই পজিশনটা হয়ে গেল, তারপরে আমি এখানে কি করলাম? এটাকে কি বলে? অতএব x ইকুয়াল টু, তার মানে কি এখানে বলতে চাচ্ছি যে x এর মান কত? সমাধান মানে কি x এর মান কত? তাহলে x এর মান যখন আমি বার করব তখন কি হবে? -8/c, এই 3টা। এবার যদি এখানে কাটাকাটি করা যায় করব, যদি না যায় করব না, ঠিক আছে। এটাই অ্যান্সার, ওটাই বার করতে বলেছি।
ঠিক আছে, করবে। এইবার ছোট ছোট কিছু সমাধান তোদের দেয়া আছে, হ্যাঁ, যেগুলো খুব ইজিলি এরকমই অঙ্ক, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমি দেখাচ্ছি। এই দেখো ছোট ছোট দেয়া আছে, এই যে দেখেছো ছোট ছোট, হ্যাঁ, এগুলো চেষ্টা করো। ওটা করার পরে যদি না হয় তখন আমি আছি, এই দাও এগুলো। দেখো এই সরলগুলো 10 দাগের সরলগুলো, ঠিক আছে। দেখো 10 দাগের 1 একটা দিয়েই আমি বোঝাচ্ছি, ঠিক আছে। কি আছে? 3 পূর্ণ 3 4 ভাগ 2 পূর্ণ 1 2, এই তো অঙ্কটা কি আছে, এটাই তো আছে। কি আছে? 3 পূর্ণ 3 4 ভাগ 2 পূর্ণ 1 2। এই পূর্ণটাকে আগে ভাঙাতে হবে। দেখো তোমরা এখানে ইকুয়াল টু নিতে পারবে, কারণ এটা তো সমাধান নয়। এই অঙ্ক কই? অঙ্ক কই? অঙ্ক পাতা পাতা যেগুলো দিয়েছিলাম ওইগুলো হয়নি, ওইগুলোই পাতা পাতি কর। থাপড়ি গাল লাল করে দেবো একদম। এই বসা বসা। এই একটা অঙ্ক পাতাপাতি করতে থাক, তারপরে আমি পড়ে দিচ্ছি। তাহলে দেখো কি হয়েছে। তাহলে আমি আগে পূর্ণ ভাঙাবো। পূর্ণ কি করে ভাঙায় আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে নিচেরটার সাথে পূর্ণটার সাথে গুণ করতে হয়, আর যা উত্তর হবে তার সাথে এটা যোগ করতে হয়, বলেছিলাম। তাহলে গুণ করবো, 3 4 কত হয়? 12 আর 3 যোগ করবো, 13 14 15, কত হলো? 15/4 হলো তো। ভাগ এটাও তাই করবো। তাহলে কি হবে? 2 2 4 আর 1 যোগ করলে 5, 5/2। এবার ইকুয়াল টু পরের লাইনে আসবো। ওই লাইনটা হয়ে গেল, এবার পরের লাইনে আসবো। পরের লাইনে কি করব? এই বাঁ দিকে যে সংখ্যাটা 15/4 আছে, এটা যা আছে তাই থেকে যাবে। এবার এই ভাগটাকে গুণ চিহ্ন দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 2 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। ওকে, এইবার কাটাকাটি। গুণ যতক্ষণ আসে ততক্ষণ কাটাকাটি করা যায় না। তাহলে এটা কি হবে? 2 অক্ষে 2, 2 2 4, তার মানে কি হয়ে গেল কাটাকাটি। 5 অক্ষে 5, 3 5 15 হয়ে গেল কাটাকাটি, ঠিক আছে। তাহলে আমার আর কাটাকাটির জায়গা নেই। তাহলে কি করব? 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, তাহলে উপরে 3 নিচে 2 হয়েছে, তাহলে এটা হবে না। তাহলে আমাকে এটাকে ভাগ করতে হবে 3 কে 2 দিয়ে। 2 অক্ষে 2, তাহলে থাকছে কত? 1, 1 পূর্ণ 1 এর 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই একটা কোথা থেকে আসলো? এই একটা এখানে গেল, আর এই দুইটা কোথা থেকে আসলো? এই দুইটা এখানে গেল, ঠিক আছে। এবার কি হয়? এই তোদের যে অঙ্কটা দিচ্ছি তাড়াতাড়ি পাতা পাতি ফটাফট করে আমাকে দেখা, তারপর অঙ্ক দেবো। এই দেখ, ও আমাদের তো বুঝতে পারছি না। এই বলতে পারছি না, বলতে বসেছি। এই ওখান থেকে একটা অঙ্ক পাতিয়ে খাতাটা নিয়ে আয়। এবার খাতায় বোঝাতে হবে। একটা অঙ্ক পাতিয়ে খাতা নিয়ে আয়। 50 আছে উপরে, নিচে 51 দিয়ে ভাগ দিয়ে, মানে ওই 15 দিয়েছে। তো কি হয়? 15 নিচে দাগ দে, দিয়ে তলায় 1 ধর, মনে মানে কি লিখি নে, তুই নিয়ে অঙ্কটা কর, তাও হবে। বুঝেছিস? তুই 1 ধরে নিয়ে কর, তাও হবে। এই একটা সমাধান। তাহলে আমি এখানে বা দিলাম, দিয়ে কি করলাম? এক্সট্রাকে বসালাম, এটা 2 লাইনে হয়ে যাবে। তাহলে 7 14/7,
হয়েছে? তাহলে এখানে কি হবে? সুতরাং এক্স ইকুয়াল টু, এটা কাটাকাটি করো, 7 অক্ষে 7, 7 দোকানে 14, তাহলে কি হলো? অনলি 2, নিচে এক থাকা না থাকা সমান। এই তো হয়ে গেল অঙ্ক। বললাম না ছোট ছোট সমাধান এগুলো। ঠিকই করেছে। উত্তরে দরকার নেই, ঠিক আছে? ওই একটা বসালেও হবে, না বসালেও হবে। এ মিঠি, কর 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 অঙ্কগুলো কর। বললাম তলায় এক ধরে নিয়ে তাহলে সংখ্যা হয়ে গেল। হ্যাঁ নিয়ে আসো এবার। সংখ্যা নেই, এক ধরে আমি সংখ্যা করে নিলাম। এই তো তুই এখানে লিখেছিস কোনটা বুঝি? অঙ্ক পাতাতে জানে না, কিছু নেই। তাহলে এখানে 50/51 থেকে গেল। তাহলে এখানে গুণ যখন দেবো, একটা উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসবে। তাহলে 3 × 5 = 15, 5 × 10 = 50। তাহলে কি হলো? 10 অক্ষে 10 আর 3 দিয়ে 3 51 কত হয়? 3 অক্ষে 3, 3 × 5 = 15, 153 হয়। সরি, ভুল হয়ে গেছে। 3 অক্ষে 3, 3 × 5 = 15, না ঠিকই তো আছে। তাহলে এটা হলো। তাহলে উপরে ছোট নিচে বড়, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। আর কিছু নেই এই অঙ্ক। তুই তোর কাজ না করে আবার বলবি মারছে আমাকে, দেখবি? ঠিক করে লেখ, আগে লেখ। তোর কাজ তাই কর, না বাচ্চা পিটাপিট করবি। বার আগে বার। বার বললি কোনটা? হ্যাঁ লেখা হয়ে গেছে, সব লিখেছিস? সব লিখেছিস? জেড পর্যন্ত সব লিখেছিস? দেখি দেখি কই এগুলো কে লিখবে? কে লিখবে এগুলো? কে লিখবে? এই কে লিখবে? আবার বলবি আমাকে মা রে। হ্যাঁ হ্যাঁ লিখে চাকে নিচে যদি ওই একই উত্তর আছে। এটা আরো সোজা। কি আছে? এইগুলো করার সময় একটুখানি টাড়াতাড়ি করতে হয়, বুঝলা? এমন করে পাতালে হয় না। এক পাতালাম তো ভাগ দিলাম, 5-এর 6 দিলাম, এর তলায় 1 বসিয়ে দিলাম। ইকুয়াল টু কি করলাম? 1/1 থেকে গেল ইনটু 6/5 থেকে গেল। তাহলে কি হলো? এটা কাটাকাটি যায় না, তাহলে কি হবে? এটা ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে। তাহলে 6 অক্ষে 6, 5 অক্ষে 5, উপরে বড় জন্য শুধু ভাগ করবো। কি করবো? 5 অক্ষে 5 থাকলো 1, 1/5। এটা না না জোয়ার আছে গাড়ি। তারপর এটা কর, ওইটা একই রকমের অঙ্ক। একটা অঙ্ক করে দিলে সব। ওই যে কাটাকাটিটা আস্তে আস্তে করো, দেখো ওটাই। কাটাকাটি যতক্ষণ না শিখতে পারবো ততক্ষণ অঙ্ক হবে। কি করেছিস দেখি? দেখি কি করলি এগুলো? এগুলো এরকম করলি? বল এরকম করলি? এই বল, এই দাঁড়া, এটা এরকম করতে তো কে বলেছে? বল কিটা বলেছে? কিটা বলেছে তাই বল আগে। হাত পাত হাত পাত হাত পাত, ওই হাত পাত পাত পাত
পাত আগে পাত ওরা করবো না। করবি আর করবি করবি ঠিক করে লেখা গেলে লেখ জানি ধরেছে বড় হয়ে গেছে দেখ তোর হাত ফুলি কি কেন এখানে কি না দিলে হবে ও কি আছে পি ইকুয়াল টু কই এখানে ইকুয়াল টু কই সুতরাং পি ইকুয়াল টু 8 এটা অ্যান্সার আসবে তোকে আমি লিখতে বলেছি কিন্তু না আবার আমার মতো তোকে আমি দেখ কোনটা লিখবো তুই এখন মুছে ফেললি এখন বলছিস কোনটা লিখবো তুই গ্রুপ দেখে তো ফাঁদ দেখনি এক্স ওয়াই গুলো জেড গুলো এই করে নষ্ট করলি কেন বল পুরো পরিচয় পুরো বুঝতে কিচ্ছু মুছতে হবে না ডাব্লিউ এক্স ওয়াই জেড রেকর্ডার লে তারপরে আবার অন্য কাজ করো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তুই মনে করিস না প্রতিদিন ছেড়ে দেয় তো আর তুই ছেড়ে দেবে না আমি জানতে চাই হয়ে যাবে তুই পড়াশোনার সময় কোনো কথা হবে না এবার বইটা পড়া এবার পড়াটা নিয়ে আসবে আমার কাছে আমি পড়া বলবো না পারলে আচ্ছা করে ছুলবো তোকে আবার প্রত্যেকদিনই আর কি মারাবে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে তাড়াতাড়ি লিখে আমার কাছে নিয়ে পড়া তোর পড়াশোনা হয় কি না হয় আমি একটু দেখছি তারা হয়ে গেছে লেখা এবার নিয়ে আয় মুখটা মুছে আয় যা মুখটা মুছে আয় আরে শোন ওর কোনো মান আছে বসানোর কোনো দরকার আছে উত্তরে বসানো থাকলে আমাকে বসাতে হবে নাকি হয়েছে এক ফোঁটা যেন আওয়াজ না হয় বল এটা কি হ্যাঁ বল ওটা ভি এটা কি বল ডাব্লু এটা কি এটা কি এটা কি দাঁড়া বল এটা কি এটা 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 10 এবার বল এটা কি কান্না থামা এটা কি বল এটা কি এটা গামছাটা দে ভালো করে মুছবি এটা এইটা এটা ডি এটা কি এটা ই এদিকে তাকা এটা এটা জি এটা কি এটা কি কিউ ইউ মনে থাকবে তো পড়বি তো ঠিক করে হ্যাঁ এবার ও লিখতে হবে ও লিখেছিস তুই দে আমি লিখে দিচ্ছি তুই দেখে দেখে লিখে নিয়ে আসবি দে এই দেখ টাকা এটা কি হলো ও তারপরে কি হয় আ তারপরে কি হয় তারপরে কি হয় দীর্ঘ
তারপরে কি হয় হস্যু, তারপরে কি হয় দীর্ঘ, তারপরে কি হয় রি, তাই তো? তারপরে কি হয়, কি হয়েছে তোর দেখি? 5M। তো প্রথমে আগে এটা ট্রান্সফার করে নিতে হবে, 5M থেকে গেল ইকুয়াল টু এটা +3 হয়ে গেল 0-র জায়গায়, ঠিক আছে? বা সরি 5M হলো ইকুয়াল টু তাহলে 3/5, সুতরাং M ইকুয়াল টু 3/5 টাই অ্যান্সার। এটা কি হলো লি, তাই তো? এটা এ, এটা ওই, এটা ও, এটা ও। যাও ওই কটা লিখে নিয়ে আসো, যাও যাও। এটা এইভাবে অঙ্ক হয়, কিরা বলেছি তোকে গুণ অঙ্ক? সকালবেলাও পড়েছিস ভুল, এখনো পড়েছিস ভুল। হাত পাত, হাত পাত, পিছা 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 পিছা, হাত পাত হাত পাত হাত পাত, এই হাত পাত, এবার এই হাত পাত পাত। তোকে অঙ্ক শিখাবো, তারপরে তো আমার আমার কাজ, আমার কাজ। এবার বুঝবি অঙ্ক কি করে হয়, এদিকে আয়।